হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমাদের টিম মেম্বার মুসার বার্থডে ছিল, বাট আমরা অনেকেই জানতাম না। বাট সকালে যখন ফেসবুকে যাই নোটিফিকেশন আসে যে আজকে মুসার বার্থডে। যাই হোক, পরে কি করব, সময় ছিল না হাতে, হট করেই সব কিছু প্ল্যান। তারপরে যে মনে করেন বাকি টিম মেম্বারদের জানালাম যে কি করা যায়। তারপর ছোটোখাটো করে একটু সেলিব্রেট করার চেষ্টা। প্রথমত দোকানে যাই, কেকের দোকানে কেক কেনার জন্য ছোট একটা কেক নিলাম। সাথে ছিল আমাদের টিম মেম্বার রাজীব। তারপর ওর আবার একটা সিক্রেট নাম, যেটা আমরা অবশ্য আমাদের টিম মেম্বার যারা তারাই ডাকি। যাই হোক, ওইটা না বলি, ওই নামটা দিলাম। নাম দেওয়া শেষ হওয়ার পরে আমরা কেক নিয়ে বাসার দিকে রওনা হলাম। অবশ্য এত কিছু হইতেছে, কিন্তু মুসা কিছুই জানে না। ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য দেখি ও কিরকম সারপ্রাইজ হয়। তারপর চলে আসলাম বাসায় আসার পরে এই যে মুসার অবস্থা, কি করলাম। যাই হোক, ওইটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তারপরও বার্থডে বলে কথা, একটু তো মজা করাই লাগে। তার ভিতরে আবার ওবেদুলকে একটু মারলাম। এদিকে সমীরেরও চেষ্টা করলাম মারার জন্য, অবশ্য স্প্রে শেষ হয়ে গেছে। যাই হোক, তারপরে কি আর করার, মুসার তো অবস্থা খুবই খারাপ। তারপর কেক কাটার জন্য প্রস্তুতি নিলাম সবাই। কেক কাটবো এখন আমরা, ক্যান্ডেলের জ্বালাচ্ছি। লাইটিংটা জ্বালানোর পরে মুসা প্রস্তুতি নিচ্ছে কেক কাটার জন্য। যাই হোক, অবশেষে কেকটা কাটা হলো, কেটে একজন আরেকজনকে খাইয়ে দেওয়া হলো। সবাই কেক টেক খাওয়া শেষ করলাম। শেষ করার পরে মুসার জন্য আরেকটা সারপ্রাইজ আছে, যেটা আমি আর রাজে প্ল্যান করে রেখেছি। সেটা অবশ্য মুসা জানে না। কেকটা খাওয়া হলে অবশ্যই সারপ্রাইজটা মুসাকে দেওয়া হবে, বাট ওটার জন্য মুসা এখনো প্রস্তুত না, এখনো জানো না কি হবে। কিন্তু বাহিরে মুসার জন্য সারপ্রাইজ ওয়েট করতেছে। যাই হোক, কেক খাওয়া শেষ হোক। তারপর রাজীব আবার এটাকে ভাগ করছে যে কে কতটুকু খাবে। খাবার যেহেতু অপচয় করা ঠিক না। সবাই কেক খাওয়া শেষ করে বাইরে যাব। যেহেতু বাহিরে আরেকটা সারপ্রাইজ ওয়েট করতেছে। এক একজনের অবস্থা খুবই খারাপ। ওবায়দুল্লাহ আর মুসার মাথায়, দুইজনের মাথায় ডিম ভাঙা হয়েছে। রাজীব ঘরের ভিতরে পলাইছে, আবার সমীরও ভয়ে অন্যদিকে দৌড় দিছে। তো এটার পরে সবাই ময়দা মাখামাখি শেষ করে ফ্রেশ হয়ে আবার বাসার ভিতরে যাওয়ার জন্য সবাই প্রস্তুত। বাসার ভিতরে যে কি করলো বাকিটা তো ইতিহাস।
এই হলো ব্যাচেলারদের অবস্থা। ব্যাচেলাররা কি করতে পারে এটা তো অনেকেই জানে, তাদের কথা আর নাই বললাম।